হালকি নফল তথা ভিতরের নামাজের পর যে 2 রাকাত নামাজ পড়া হয়, যাকে আমাদের দেশে অনেকেই হালকি নফল নামাজ হিসেবে চিনেন। তো এই যে 2 রাকাত নামাজ, এই 2 রাকাত নামাজ দেখা যায় যে অনেকে দাঁড়িয়ে পড়েন, আবার অনেকে দেখা যায় বসে পড়েন। তো এই যে কাজ, এটা কেন করা হয়? কেন কেউ কেউ দাঁড়িয়ে পড়েন, আবার কেউ কেউ বসে পড়েন, এর কারণ কি? এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা দেখবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভিতরের নামাজের পর আর কোনো নফল নামাজ তিনি পড়তেন কিনা। এ বিষয়ে একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করব। হাদিসটা ফিকহু সুনান ওয়াল আসার এই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। তার পাশাপাশি হাদিসের আরো বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিসটি উল্লেখ আছে। এখানে তিনি হাসান সনদে হাদিসটি উল্লেখ করেছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লিহিমা বা'দাল উইত্রি। অর্থাৎ এখানে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভিতরের নামাজের পর 2 রাকাত নামাজ তিনি পড়তেন। সুতরাং এখান থেকে দেখা গেল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভিতরের নামাজের পর তিনি কি করতেন? 2 রাকাত নামাজ পড়তেন, যেটা অনেকে পড়ে থাকেন। এখন কথা হলো, কেউ কেউ দেখা যায় যে বসে পড়েন, আবার কেউ কেউ দেখা যায় দাঁড়িয়ে পড়েন। এই সমস্যাটা কেন হয়? এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই হাদিসের মধ্যেও এটা উল্লেখ করা হয়েছে যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে রাসূলুল্লাহ কি করতেন, কিভাবে এই 2 রাকাত পড়তেন? হুয়া জালিসুন, অর্থাৎ রাসূলুল্লাহ তিনি বসে বসে এই 2 রাকাত নামাজ পড়তেন। সুতরাং এখান থেকে দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 2 রাকাত নামাজ বসে বসে পড়তেন, যার কারণে অনেকেই রাসূলের এই তাবিউস সুন্নাহ অর্থাৎ সুন্নতের অনুসরণ হিসেবে তারা কি করেন যে রাসূলুল্লাহ যেহেতু বসে পড়েছেন সেহেতু তারা বসে বসে কি করেন? নামাজ পড়েন। যারা বসে বসে পড়েন তারা এই হাদিসের উপর আমল করেন যে রাসূলুল্লাহ কি করতেন? ভিতরের নামাজের পর 2 রাকাত নামাজ পড়তেন, তবে এই 2 রাকাত নামাজ তিনি বসে বসে পড়তেন। এখন আসেন, এই যে হালকি নফল যে 2 রাকাত নামাজ, এই 2 রাকাত নামাজ আবার দেখবেন কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন। এর কারণ কি? এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো এই কিতাব থেকে, হাশিয়াতুত তাহতাউই থেকে। এখানে ইমাম তাহতাউই রহমাতুল্লাহ তিনি কি করেছেন? এই বিষয় নিয়ে আলোচনা করেছেন যে নফল নামাজ বসে পড়া যাবে কিনা। এই আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে নফল নামাজ যেগুলো আছে, এই নফল নামাজগুলো যে কেউ কোনো অজর ছাড়া অর্থাৎ কোনো সমস্যা ছাড়াই সে বসে বসে পড়তে পারবে, এতে কোনো সমস্যা নেই, এটা জায়েজ। এরপর আসেন আমাদের যেই বিষয়টা, যে রাসূলুল্লাহ বসে বসে যে ভিতরের নামাজের পর যে 2 রাকাত এই 2 রাকাত পড়তেন, এখানে এই কথাটি উল্লেখ করার পর ইমাম তাহতাউই রহমাতুল্লাহ তিনি ওই হাদিসটা উল্লেখ করে এই হাদিসের হুকুম সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে যে ইমাম তাহতাউই রহমাতুল্লাহ তিনি বলেছেন যে এই যে রাসূলুল্লাহ ভিতরের নামাজের পর বসে বসে 2 রাকাত নামাজ পড়তেন, এই হাদিস দ্বারা দলিল হয় যে আলা জাওয়াজি কুল্লিন নাফলি কায়দান, অর্থাৎ প্রত্যেক নফল নামাজ যে বসে পড়া জায়েজ, এটা দলিল দালালত করার জন্য রাসূলুল্লাহ কি করেছেন? বসে বসে নামাজ পড়ছেন, বসে বসে নামাজ পড়েছেন। এরপরে সে এখানে উল্লেখ করা হয়েছে যে ওয়াহতামিলু আন্নাহু ইশারা ইলা মা কানা ইয়াফআলুহু মিন সলাতি রাকাতাইন, অর্থাৎ রাসূলুল্লাহ যে 2 রাকাত নামাজ পড়তেন লিবায়ানিল জাওয়াজি, অর্থাৎ জায়েজ হওয়ার জন্য এই এই যে হাদিস রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়েছেন, এই 2 রাকাত নামাজ বসে পড়ার যে হাদিস, এই হাদিস থেকে এটা জায়েজ হয়, এটা জায়েজ বর্ণনা করার জন্য রাসূলুল্লাহ কি করেছেন? বসে বসে 2 রাকাত নামাজ পড়েছেন। এই হাদিসের হুকুম হলো এটা। এছাড়াও ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ তিনি ইমাম নওয়াবী রহমাতুল্লাহর একটা মত সেখানে উল্লেখ করেছেন মিরকাতের মধ্যে। আমার কাছে কিতাব আছে, এই মিরকাতের মধ্যেও কি করেছেন? ইমাম নওয়াবী রহমাতুল্লাহর যেই কথা, ইমাম নওয়াবী রহমাতুল্লাহ যেটা শারহুল মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন, সেই কথাটি ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ তার মিরকাতের মধ্যে উল্লেখ করে বলেছেন যে ইমাম নওয়াবী রহমাতুল্লাহ বলেছেন যে এই হাদিস দ্বারা এই বিষয়টা দলিল হয় যে এই এই যে রাসূলুল্লাহ বসে বসে 2 রাকাত নামাজ পড়ছেন, এই হাদিস থেকে এটাই দালালত করে যে রাসূলুল্লাহ তার উম্মতকে এটাই শিখিয়ে দিয়েছেন যে যাতে করে তার উম্মতরা যদি নফল নামাজ বসে বসে পড়ে, তাহলে তার এই বসে বসে নামাজ পড়াটা জায়েজ হবে। এজন্য রাসূলুল্লাহ এই কাজটা করেছেন। এখন আসেন, আমরা তো দেখলাম রাসূলুল্লাহ বসে বসে পড়েছেন, তাহলে আমরা কি করব? বসে বসে পড়বো না?
হ্যাঁ, আমরা বসে বসে পড়বো। যারা পড়েন তারা রাসূলুল্লাহর সুন্নতকে অনুসরণ বা রাসূলুল্লাহ যেভাবে করেছেন এটাকে অনুসরণ করেন। তবে আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, একটা হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসটা এখানে উল্লেখ করা হয়েছে ইমাম হাসিয়াতুত তাহতাউইর মধ্যে উল্লেখ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসটি হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে আছে, সম্ভবত আবু দাউদের মধ্যে হাদিসটি আছে। রাসূলুল্লাহ বলেছেন যে মান সাল্লা কাঈদান, যে ব্যক্তি বসে বসে নামাজ পড়বে, এই বসে বসে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি কি পরিমাণ সওয়াব পাবে? ফালাহু নিসফু আজরিল কাঈম, অর্থাৎ দাঁড়িয়ে থাকা ব্যক্তি যে পরিমাণ সওয়াব পেত তার অর্ধেক সওয়াব পাবে যে ব্যক্তি বসে বসে নামাজ পড়বে। এরপরে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, হাদিসের শেষ অংশে বলেছেন যে মান সাল্লা নাঈমান, যে ব্যক্তি শুয়ে শুয়ে নামাজ পড়বে, ফালাহু নিসফু আজরিল কাঈদ, অর্থাৎ বসে বসে যে পড়লে যে সওয়াব হতো তার চেয়েও কম সওয়াব পাবে যে ব্যক্তি শুয়ে শুয়ে নামাজ পড়বে। সুতরাং এই হাদিস থেকে দেখা যায় যে রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি বসে নামাজ পড়বে তার জন্য কি হবে? যে ব্যক্তি বসে নামাজ পড়বে সে দাঁড়িয়ে নামাজ পড়নেওয়ালা ব্যক্তির চেয়ে কম সওয়াব পাবে, অর্ধেক সওয়াব পাবে। তো এই হাদিস থেকে বোঝা গেল যে আমরা যদি বসে বসে নামাজ পড়ি তাহলে দাঁড়িয়ে নামাজ পড়ার চেয়ে কম সওয়াব আমরা পাবো। এই হাদিসকে কেন্দ্র করে অনেকেই কি করেন, এই ২ রাকাত নামাজকে কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন। আর যেহেতু ওই যে বসে পড়ার যে হাদিস, এই হাদিস থেকে মুহাদ্দিসগণ বলেছেন যে এই হাদিস থেকে এটাই দলিল হয় যে রাসূলুল্লাহ তার উম্মতকে জায়েজ প্রমাণিত করার জন্য রাসূলুল্লাহ বসে বসে নামাজ পড়েছেন। এটা প্রমাণ করার জন্য রাসূলুল্লাহ কি করতেন? বসে নামাজ পড়েছেন। আর রাসূলুল্লাহ অন্য হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি বসে বসে নামাজ পড়বে সে দাঁড়িয়ে নামাজ পড়নেওয়ালা ব্যক্তির চেয়ে অর্ধেক সওয়াব পাবে। সেই হিসেবে অনেকে কি করেন? বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। আবার যারা যারা কি করেন? বসে বসে নামাজ পড়েন তারাও কিন্তু রাসূলুল্লাহর হাদিসকে অনুসরণ করে যে রাসূলুল্লাহ বসে বসে পড়েছেন যে সেহেতু আমরাও বসে বসে পড়ি। তো এই হিসেবে যারা যে অবস্থার মধ্যে পড়বে, তবে যে বসে নামাজ পড়বে সে কিন্তু অর্ধেক সওয়াব পাবে দাঁড়িয়ে ব্যক্তির চেয়ে। সুতরাং এখন বিষয়টা হলো যার যেরকম এই কি হলো চাহিদা, যে চায় যে রাসূলুল্লাহর সুন্নাত অনুসরণ করবো, রাসূলুল্লাহ যেভাবে পড়েছেন আমি সেভাবে পড়বো, পড়লে কোনো সমস্যা নাই। আবার যে চাইবে যে আমি রাসূলুল্লাহ অন্য হাদিসের মধ্যে বলেছেন যে কেউ যদি বসে নামাজ পড়ে তাহলে সে অর্ধেক সওয়াব পাবে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে, তাহলে আমি কি করব? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, আমি সওয়াব বেশি পাবো, তাহলে সেও এই কাজ করতে পারে। তো এই ছিল যে মূল বিষয়টা, যে অনেকে দাঁড়িয়ে পড়েন অনেকে বসে পড়েন। তো এই বিষয়টা যেন আমরা সবাই একটু খেয়াল করি, বা এই বিষয়টা যেন আমরা সবাই একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।